দেখো একজন কি করছে, দেখো এ তুমি এখানে কি লিখছো? হ্যাঁ, লাভটা কার? কত বড় জেলিফিশ দেখবে। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন মন্দারমণিতে। তো ওরা অলরেডি শুটে চলে গেছে আর আমি এখন যাব। আমি এই ফ্রেশ হলাম আর সবাই ফ্রেশ হলো, দেখো এখন সাজছে আর মা এখন ফোন ঘাটছে আর এখন চুপচাপ শুয়ে আছে। তো মর্নিং, তো আজকে মর্নিংয়ে আমি স্টার্ট করে দিই, কেননা অলরেডি আমার অফিস নাই কিছু। তো চলো এবার আমিও যাবো, আর এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো আগে শ্যুটটা কমপ্লিট করে এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখানে চেক আউট করবো, চেক আউট করে যাবো দীঘা। তো সেগুলো আস্তে আস্তে সব দেখাচ্ছি। তো চলো আগে শ্যুটে যাওয়া যাক। এখন তো জল ওইখানে, কিন্তু রাত্রেবেলা পুরো জল এখানে এসে যায়। জল পুরো এইখান অব্দি এসে, দেখছো এখানে পুরো ভিজে আছে, এই অব্দি এসে যায় জল। আর এখন দেখো জল ওইখানে, দেখো শ্যুট চলছে। কত সুন্দর ওয়েদার, দেখো দারুণ ওয়েদার, না গরম না ঠান্ডা। আমি তো ফুল হাতা পরে এসে গেছি। হাঁটার শট আছে, এটা ক্যামেরা, এটা আরেকটা শট। গাইস একটা শট নিতে গিয়ে এটা করতে হয়েছিল। এত দূর অব্দি জল এসে গেছে, সকালবেলা ওই অব্দি ছিল। একটু হলেই জুতো বুতো সব সমুদ্র নিয়ে চলে যেত। ওইখানে রেখে দিয়েছি, মানে সকালবেলা ছিল ওইখানে ঢেউ, এখন এই অবধি ঢেউ এসে গেছে। এটা এখনো শ্যুট করছে, কত রকম পোজ সব দেওয়া দেই করে, ভিডিও ফটো সব কিছু নেওয়া হচ্ছে। তো গাইস এতক্ষণ বীজ পুরো ফাঁকা ছিল, এখন পুরো বীজ ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে গেল। শ্যুট চলছে, 3টে অ্যাঙ্গেল থেকে 3জন। তো আমাকে সবারই উইশ আমাকে পূরণ করতে হচ্ছে। এইখানের হলো, এবারে দেখো মা ছোটদি ভাই, সরি মা আর বড়দি ভাই। তো ওদেরকে কিছু ফটো ভিডিও তুলে দিতে হবে। তো আমি আমার ক্যামেরা আনিয়ে নিয়েছি, তো চলো ওদেরকে উঠিয়ে দিই। একজন গেস্ট ঘুমাচ্ছে, রোদ নিচ্ছে, রোদ ডিস্টার্ব করা যাবে না। দেখো একজন কি করছে, দেখো এ তুমি এখানে কি লিখছো? হ্যাঁ, লাভটা কার? লাভটা তো বেঁকে গেল। তো ও অর্ধেক এঁকেছে, আর অর্ধেকটা কে আঁকবে ভগবান জানে। সেটা আসবে 20-25 বছর পর বসে। এই চলো চলো চলো। তো আমি ক্যামেরা নিয়ে নিয়েছি, আমার মহান ক্যামেরা। তো এবার মাদের শ্যুটগুলো করে নিতে হবে। এ তুমি করবে, ফটো তুলবে, এসো তাড়াতাড়ি এসো। ঠিক আছে ঠিক আছে, ও থাকুক এখানে, ফোন জুতো বুতো সব আছে। চলো মায়ের উঠিয়ে দিই। শুনতে পারলাম ওই যে গ্রুপটা আছে না, পুরো গ্রুপ অফ 50 মানে 50 জন এসছে। তো এই গ্রুপটা নেপাল থেকে এসছে। তো নেপালে ওই তো সি কোনোদিন দেখেনি, তো সি দেখার জন্য এসছে। আর ওরা খুব এক্সাইটেড, ওরা এত লাফালাফি ঝাপাঝাপি করছে, মানে স্নানও করবে কিছুক্ষণ পর। এখন সকালবেলা স্নান করছে না, ওরা স্নানও করবে মেবি। এই দেখো এরা কত এক্সাইটেড, সব গ্রুপ মিলে ভিডিও করছে, সব কিছুই করছে। এই দেখো স্পিড বোট, ফটো তুলছে, আমাকেও তুলে দিচ্ছে, আমি সবাই তুলে দিচ্ছি। পুরো এই ড্রেসের শ্যুট পুরো কমপ্লিট করে তারপরে আমরা যাচ্ছি ব্রেকফাস্টে। তারপর ব্রেকফাস্টের পর আবার একটা ড্রেস পরে, দেখছো ওই গাড়িটা কি বলে, এডিপি বাইক আর এই ঘোড়া, এই দুটো নিয়ে শর্ট হবে অন্য ড্রেসে। তো ব্রেকফাস্টে এসে গেছি, বুফে সিস্টেম, তিনটেই আইটেম আছে, কিছু নাই। সবাই এসে গেছে, নিচে আমি খাবো এখন। তো ব্রেকফাস্টে নিয়ে নিচ্ছি 2টো ডিম, বয়েল ডিম, সবজি, আর আসবে লুচি আসবে। লুচির পর আমরা অর্ডার করছি ডিম টোস্ট। শুধু ডিম খেতে থাকো, ডিম টোস্ট কিছু নাই, শুধু ডিম। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, এরা এখনো ব্রেকফাস্ট করছে, মা দিদিভাই। তোমার ব্রেকফাস্ট কেমন লাগছে? মোটামুটি মোটামুটি আরো অনেক কিছু থাকা উচিত, যেটা ওরা দেয়নি। কি মানে ব্রেকফাস্টে কিচ্ছু নাই, অন্য হোটেলে জুস টুস থাকে, উপমা থাকে, ইডলি থাকে, অনেক কিছু থাকে, এগুলো কিচ্ছু নাই, নাথিং, জাস্ট লুচি, সেগুলোকে বলে ডিম টোস্ট নাই, কিচ্ছু নাই ঠিকঠাক। তো ঠিক আছে চলো
তো খাওয়া কমপ্লিট, এবার আবার একটা শ্যুট হবে, দুটো শ্যুট হবে, একটা হচ্ছে বাইকের কি এডিবি বাইক না কি বলছে ওইটা, একটা ঘোড়া। তো চলো এগুলোকে দেখাবো এবার। তো আমরা রুম খালি করে দিয়েছি, এই অবস্থা। তো চলো এবার আমরা শুটে যাবো। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, তখন দেখো এটাকে কি মাছ বলে, এই মানে পেটটা দেবে ফেপে যায় এমনি করে, পুরো গোল করে দেয় নিজেকে ওই মাছটা। তো ওরা ওই দিকে শুট করছে, দেখবে ওই দিকে। তো আমাদেরকে আস্তে আস্তে হেঁটে 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 ওই দিকে যেতে হবে। এ দেখো গাইস এখানে চেপেছে। তো এত এরা মানে কি বলবো, মানে ভাই মানে ভিডিও করছে, চলো 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 চলো, দেখো এ দেখো সামনে সামনে আছে। তো গাইস কত বড় জেলিফিশ দেখবে, এ দেখো, মানে আমার পাটা আমি জাস্ট নিয়ে আছি, দেখো কত বড়, প্রচুর বড় প্রচুর বড়, মনে হয় মরে গেছে, অবভিয়াসলি মরে যাবেই। তো আমরা তো এসে গেছি, এখানে বসে আছি, খাবার অর্ডার করে দিয়েছি, এরা আবার যাচ্ছে শ্যুট করতে। আমি তো আর যাবো না ভাই, বিটিএস নিতে আমার ক্লান্ত ভাই, টায়ার্ড। তো শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এসে গেছে আপাতত। এরা, আমরা তো ছিলামই আগে, সব ক্যামেরাম্যান দাদারা এসে গেছে। তো এবারে খাবো, খাওয়ার পর এবারে যাবো দীঘা। আমাদের খাওয়া হয়ে গেছে, তো এবারে হোটেলে যাব। হোটেলে অলরেডি প্যাক করা হয়ে গেছে সব কিছু, অটো এসে গেছে, এখান থেকে যাবো দীঘা। দীঘা থেকে ট্রেন আছে। তো চলো অলরেডি দেখো এখানে কাঁকড়া দেখবে, জ্যান্ত কাঁকড়া। আর দেখো সবাই পান খাবে, পান নিয়ে নিয়েছে। আমি পান খাবো না, আমি বললাম যে আমি কুরকুরে খাবো। অটো এসে গেছে, তো আমরা এখান থেকে যাব দীঘা। দীঘাতে গিয়ে ট্রেন আছে, ট্রেন ধরবো। আর দীঘা থেকে যদি মার্কেট পাই তো মার্কেটিং করবো, আর যদি না পাই তাহলে এখান থেকে ডাইরেক্ট। তো গাইজ আমরা মন্দারমণি থেকে যখন দীঘা আসছিলাম, তখন দীঘার মন্দিরটা ভাবলাম যে দেখবো। তো এই দাদা এত ভালো যে বললো ঠিক আছে একটু ওয়েট করে যাবো। কত সুন্দর। তো আমরা ঢুকে গেছি, দেখো তো মারা সব আসবে। বেশ বড় সড়ো এরিয়া এখানটা, ভালো লাগছে, খুব ফ্রেশ লাগছে আসলে। অনেকটা বড়, মানে এইখানের গেটটা পার করলাম, ওইখানে আরেকটা গেট ছিল, ওইটা পার করলাম, আবার এখানে আরেকটা গেট আছে। তো গেটের ভেতরে মানে ভিডিও বলছে না তুলতে, আবার গেটের বাইরে তুমি তোলো। দেখো এখানে সব পদ্ম ফুল ছিল, পদ্ম ফুলগুলো সব মনে হয় খারাপ হয়ে গেছে। ও দীঘা মানে এইখানে খুব ফাঁকা ফাঁকা, আর পুরীতে ওরে বাপরে এ ঠিলছে এদিকে, ও ঠিলছে এদিকে, কত বড় দেখো। ফাঁকা ফাঁকা কিন্তু খুব বড়। তো অবভিয়াসলি ভেতরে তো ফটো তুলতে দেয়নি, তো বাইরেই। আর ভেতরটা পুরো মানে আলাদা একটা ভাইবস, একদম শান্ত শিষ্ট পরিবেশ, কেউ অতটা ভিড় নেই। তো বাইরেই আমি দেখাচ্ছি, ভেতরে তো দেখাতে পারলাম না। দেখো মারা সব, এটা কে, দাও দাও দাও। এর ভেতরে কি আছে একটা, চলো দেখি ভেতরে কি আছে। এখানেও ফটো তুলতে দেবে না মেবি। তো এখানে প্রসাদ দিচ্ছিল, ওই জন্য ভিডিও বন্ধ ছিল। দেখো এ বাপরে। তো চলো এবারে আমরা ঘর, অটো করে স্টেশন। তো আমরা বাইরে এসে গেছি, কিন্তু সর্দিবের আবার যে প্রসাদটা দিয়েছিল ওটা খুব ভালো লেগেছে, ও আবার আনতে গেছে, ওই দিক থেকে আসবে আবার। আমরা এসে গেছি দীঘা স্টেশন অটোতে করে। তো এবার মারা আছে, মার্কেটিং করবেই।
তো আমরা তো স্টেশনে এসে গেছি। স্টেশনে আসার পর একটা লোক বললো যে তো আপনারা ওয়েটিং রুমে কেন ওয়েট করবেন, কেন এখানে ফ্রিও নয় পয়সা। তো একটা বললো আমাদের এইখানে একটা বসুন, এখানে এইটা একটা হোটেল কাম তো এখানে আমরা ওয়েটও করতে পারি ফ্রি অফ কস্ট। আর বলছে যদি খাবার কিছু খান এই খাবারের টাকাটা লাগবে। তো আমরা সবাই ভাবলাম যে এখানেই বসি তাহলে। তো এখানেই সবাই মিলে ঢুকলো, এবার আমিও ঢুকবো। তো দীঘাতে মার্কেটিং করতে এসে গেছি ব্যাগ ট্যাগ রেখে। শাক, প্রথম শাক, মানে শাকের দাম প্রচুর। হ্যাঁ সে তো প্রচুর হবেই, সব জিনিসের প্রচুর দাম, প্রচুর। তো এমনি ঘুরবো, খাবো দাবো, ট্রেনে চাপবো। তো ঘুরতে ঘুরতে মাছের দোকানে চলে গেলাম। দেখো বাবারে এত বড়, এটা কি ইলিশ না কি আছে কে জানে, আমি তো মাছ চিনি না। স্কুইড, প্রন সব কিছু আছে। দেখো এরা আবার পাল সেটে এসে গেছে, পাল কিনতে। পাল সেট কত? বাপরে। তো এবারে বসে একটা প্র্যাঙ্ক করেছি ইয়ের সাথে, অক্টোপাস খাবো বলে। দেখো চিকেন এনেছে, লাস্ট এখনো বিশ্বাস করতে পারছে না যে এটা অক্টোপাসটা চিকেন। এই দেখো, দেখলে তো বললাম চিকেনের মতন টেস্ট লাগবে, বুঝতে পারবে না। তো আমরা চিকেন নিয়েছিলাম, তো প্র্যাঙ্ক করেছিলাম যে অক্টোপাস নিয়েছি। তো এই অবস্থা। তো আমরা ঘোরা হয়ে গেছে মোটামুটি। তো এবারে আমরা এই চিকেনের এত বড় নিয়ে আমি এবারে খাবো, তারপরে যাব। তো গাইস এই দেখো তিনটে প্যান্ডা নিয়েছি, একটা বড়, তারপরে মিডিয়াম, তারপরে ছোট। এগুলো আমি এখন প্যাক করে দিয়েছি। আমার ফোনের সাথে স্টোরেজ ছিল, আমি স্টোরেজ হাঁটাচ্ছিলাম, তো তখন প্যাক হয়ে গেছে। তো ঘরে গিয়ে আমি দেখবো। আমরা রেস্টুরেন্টে এসে গেছি। তন্দুরি রুটি, ভুজিয়া আর তরকা খাওয়া হয়ে গেছে। এবার সবাই যাচ্ছে স্টেশন। হ্যাঁ এ যিশু, তুমি কি খেয়েছো? ও মোবাইল ঘেটেছে, ও ফ্রুটি চাইছে না কি চাইছিল, ওকে দেওয়া হয়নি, ওই জন্য এই অবস্থা। তো বাকি সবাই সামনে যাচ্ছে। তো চলো স্টেশনে দেখা হচ্ছে। আমাদের সেই ট্রেনে এসে গেছি। তো রাতের জগন্নাথ মন্দিরটা কেমন দেখতে লাগছে দেখো। এটা পুরীর না, হ্যাঁ এটা দীঘার। ও একবার স্টেশনের সামনেই দারুণ দেখতে লাগছে। আর এখানে খুব ঠান্ডা নেই, যে খুব বিশাল ঠান্ডা তা নয়, নর্মাল ঠান্ডা। ওকে, তো ভালো লাগছে দেখতে। তো অনেক বসার পর অ্যাট লাস্ট ট্রেন এসে গেছে। সব যাচ্ছে দেখো, সব ঘুমিয়ে গেছিল নাকি? না ঘুমিয়েছি। দেখো একজন তো ঘুমিয়ে গেছে। তো চলো ট্রেনে উঠি। দেখো আমাদের ট্রেন লাল লাইট মারছে। সব বসে গেছে, আমরা এই দিকটা পুরোটা পেয়েছি। দেখো মা উঠে গেছে, আর এই দিকের এইটা আর এইটা পেয়েছি। উপরটা লোকের, জানি না কোন লোক আসবে। কেমন এক্সাইটেড। আর ট্রেনটা তো আমার মনে হচ্ছে খুব পরিষ্কার। ওইখানে অমৃত ফেলেছে কেউ, মা উপরে উঠে গেছে। আমরা এবারে চলে যাবো। তুমি এইদিকে পা করো, ওইদিকে মাথা করো, কত কিছু নিয়ে উঠেছে দেখো। আমার ব্যাগটা বালিশ দেখা। তো গাইজ আমরা ট্রেনে উঠে গেছি। তো কাল সকাল 8টার সময় পৌঁছাবো। তো আমি ব্লগটা এন্ড করছি, আমাকে ট্রেনে বসে বসে এডিট করতে হবে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবে। আবার কালকে দেখা হচ্ছে, টাটা।